রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, বলতো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে? সাহাবায়ে কেরামগণ উত্তরে বললেন, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই যার দিনার দিরহাম বা অর্থ সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সত্যিকার অর্থে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত সহ বিভিন্ন আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কারো উপরে জুলুম করেছিল, কাউকে অপবাদ দিয়েছিল, গালিগালাজ করেছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, রক্তপাত ঘটিয়েছিল। এসব কিছু করার কারণে দুনিয়াতে তার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিয়ামতের ময়দানে তার নেক আমল থেকে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দিতে দিতে যখন তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার বাকি থাকবে, তখন সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যত বদ আমল আছে সমস্ত বদ আমলগুলি তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। তখন সে নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সব রকম অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।